আজ সোমবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিডিআর হত্যাকাণ্ডে নিহতের পরিবারের সদস্যদের সাথে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে আমি মোটামুটি ভাবে কনফিডেন্টলি বলতে পারি যে শহীদ পরিবারের কাছে পিলখানা নিয়ে যে পরিমাণের রিসোর্সেস আছে সেটা হয়তো বা এখন পর্যন্ত প্রিলিমিনারিলি আপনাদের কমিশনের কাছেও নেই। এবং আমরা কিন্তু অত্যন্ত স্ট্রং। আমাদের যে আন্টিরা আছে, আমাদের যে মায়েরা আছে, আপনারা সোলজার হতে পারেন কিন্তু তারা কিন্তু হাফ সোলজার। তারা যেভাবে করে আমাদেরকে মানুষ করেছে, ইট ইজ আনবিলিভেবল এবং ইট ইজ আনথিঙ্কেবল। এবং এই কারণে কোনোভাবে কোনো ভেস্টেড গ্রুপ আমাদের কোনো ধরনের অ্যাডভান্টেজ নেবে সেটা কিন্তু আমরা হতে দিব না, এটা কখনো আমরা দিইও নাই। এবং আমরা স্ট্রং এই কারণে বলছি যে আমরা শহীদ পরিবারের বক্তব্য কিন্তু কোনো চেঞ্জ হয় না। আমরা বক্তব্য দিতাম, আমরা সবসময় যারা দোষারোপ করার তাদেরকে দোষারোপ করতাম, আমাদের মিডিয়াতে প্রচার হতো না, সেটা আমাদের সমস্যা না। আমাদের কিন্তু বক্তব্য কখনো চেঞ্জ হয়নি। এরা চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে বলে এখন কমিশন গঠন করা হচ্ছে। এখন অনেক অফিসাররা, রিটায়ার্ড অফিসাররা আমাদের কাছে আসেন এবং আমাদের সহযোগিতা করতে চান। কিন্তু যে দুঃসময় আমরা পার করেছি সেই সময় কিন্তু আমরা ঠিকই কথা বলেছি এবং উই ওয়্যার অ্যাকচুয়ালি ভেরি স্ট্রং। কমিশন যখন প্রথম আত্মপ্রকাশ করলো তখন কিন্তু কমিশনের প্রথম আপনাদের যে প্রেস ব্রিফিং ছিল সেখানে আপনারা আপনাদের সিকিউরিটি কনসার্নের কথা বলেছেন, যে আপনারা সিকিউরিটি আপনাদের এবং আপনাদের পরিবারের এটা নিয়ে কনসার্ন। তাহলে শহীদ পরিবারের কি হবে? শহীদ পরিবারের আমরা তো একেবারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল পর্যন্ত চলে গেলাম, আদালতে মামলা দায়ের করলাম আমরা, তো আমাদের সিকিউরিটির কি হবে? এই জিনিসটা কিন্তু আপনাদের চিন্তা করার বিষয় ছিল। কারণ আপনারা জানেন যে যথেষ্ট ডেঞ্জারাস একটা জায়গায় এবং 16 বছর কিন্তু আমরা এই জায়গা থেকে মানে করে এসেছি, এই জায়গায় বেরিয়ে এসেছি। এই জিনিসগুলো অ্যাকনলেজ করাটা আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি কমিশনের জন্য। এবং এই পিলখানা রিলেটেড যত ন্যারেটিভস, কাউন্টার ন্যারেটিভস, যত ভিউ পয়েন্ট, পলিটিক্যাল, সোশ্যাল, যেটাই বলেন না কেন, আমরা কিন্তু সবগুলো নিয়ে অত্যন্ত অবগত। ইনফ্যাক্ট আমরা আপনাদেরকে অত্যন্ত ভাবে সাহায্য করতে চাই। আইনগতভাবে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, যার কারণে হয়তো ডাইরেক্টলি সাহায্য করতে পারবো না, কিন্তু যেভাবেই সহযোগিতার প্রয়োজন হবে আমাদেরকে বলবেন এবং আমরা এগিয়ে আসবো। এই কমিশনের একজন পার্টিকুলার মেম্বারের বেলায় রিজার্ভেশন আছে এবং আমরা অ্যাজ দ্য প্রিন্সিপাল স্টেক হোল্ডার অফ দ্য বিডিআর পিলখানা কার্নেজ, আমাদের যদি এই কমিশনে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। আমাদের এখন চাপার কিছু নেই। দীর্ঘ 16 বছরের জার্নিতে আমরা যতটা স্ট্রাগল করার করে ফেলেছি, করে এই পর্যন্ত এসেছি খুব মাথা উঁচু করে। তো আমাদের প্রথম চাওয়াই হচ্ছে এই 25শে ফেব্রুয়ারিতে যেন 25শে শহীদ সেনা দিবসটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয়। এটা আমাদের চাওয়া না, দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদায় যেন অধিষ্ঠিত করা হয় ওনাদেরকে। এবং 3 নম্বর হচ্ছে যথাযথ সুষ্ঠু বিচার। আরেকটা কথা বলতে চাচ্ছি শহীদ পরিবারের পক্ষ থেকে, আমি খুব জোর গলায় যে আপনারা আমাদের কাছ থেকে কোনো রকম সাহায্য যেটা চাবেন, আমাদের যতটুকু মনে আছে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিব। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাই কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ দিবে। এবং আরও যে কয়জনের নাম এসছে তদন্ত কমিশনে যদি তাদের নাম থাকে, এবং আরেকটা জিনিস, তদন্ত কমিশনও কিন্তু আমরা ইভালুয়েট করবো এবং সেখানে আমরা মন্তব্য দেব যে কোথায় কাকে কোন দেশকে সাহায্য করা হয়েছে, কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে, সেগুলো আমরা বের করবার চেষ্টা করব। কাজে আপনারা নিশ্চিত থাকেন, অতি অল্প সময় ইনশাআল্লাহ জাতির সামনে আমরা এই তদন্ত রিপোর্ট তুলে ধরতে পারবো। এবং আপনাদের বক্তব্য আমি শুনলাম, আপনাদের মতোই আমরাও সমবেতী এবং সেনা হত্যা দিবস হিসেবে সেই দিবসটাকে যাতে অবজার্ভ করা যায়, জাতি অবজার্ভ করতে পারে, সব কিছুকে আমরা দেখবার চেষ্টা করতেছি খোলা চোখে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা যাতে শান্তি পান, আপনাদের ক্ষত যাতে নিরাময় হয়, আপনারা যাতে মাথা উঁচু করে এই বাংলাদেশে
বাঁচতে পারেন, সমস্ত জাতি যেন আপনাদেরকে সম্মান করে, সেটা নিশ্চিত করবো আমরা ইনশাআল্লাহ।